মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে নতুন করে চাপের মুখে পড়েছে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প। সৌদি আরবের নীতিগত অবস্থান ও সাম্প্রতিক কূটনৈতিক সতর্কতার কারণে প্রায় $৫৫০ কোটি একটি বড় অস্ত্র ত্রয়োদশ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। এতে পাকিস্তানের দ্রুত সম্প্রসারিত অস্ত্র রপ্তানি খাত বড় ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে পাকিস্তান প্রতিরক্ষা রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম আরব বিশ্বের বাজারে জায়গা করে নিচ্ছিল। বিশেষ করে সৌদি আরব, লিবিয়া ও কিছু আফ্রিকান দেশের সঙ্গে বহু বিলিয়ন ডলারের সম্ভাব্য চুক্তি পাকিস্তানের অর্থনীতিতে নতুন আশার আলো জাগিয়েছিল। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় রিয়াদ তার অবস্থান পুনর্বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে। এতে পাকিস্তানের বহু প্রতীক্ষিত বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে দেশটির প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান গত কয়েক বছরে অস্ত্র রপ্তানিতে দ্রুত অগ্রগতি দেখালেও মূলত সীমিত কিছু বাজারের ওপর নির্ভরশীল ছিল। ফলে সৌদি আরবের মতো বড় ক্রেতার অবস্থান পরিবর্তন হলে পুরো খাতেই প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক ক্ষতির বিষয় নয়, বরং পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা রপ্তানি পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বৃহৎ শক্তিগুলোর প্রভাব এই খাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে সৌদি চাপে $৫৫০ কোটি অস্ত্র ত্রয়োদশ ঝুলে যাওয়ায় পাকিস্তানের অস্ত্র ব্যবসা এখন কঠিন সময়ের মুখোমুখি, যা দেশটির প্রতিরক্ষা অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।